নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আমি জামাই ষষ্ঠীতে যাব, তার আগে আমার হাতে অনেক মাল ছিল, সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছিলাম। রাত 12:30 বেজে গেছিলো, তবুও আমাকে কমপ্লিট করতে হবে, তার কারণ পরের দিন আমাকে বাপের বাড়িতে যেতে হবে। তো আমাদের বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী, যেতে তো অবশ্যই হবে। আর এদিকে দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের এখানে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। আমরা ঠিক জামাই ষষ্ঠীর আগের দিন বিকেলবেলা রওনা হচ্ছি। আর এদিকে দেখো, স্টেশনেও চলে এসেছি ট্রেন ধরবো বলে। আর দেখো, ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, আর সাথে ছিল হচ্ছে দেখো দিদিভাই। আমরা সবাই সিম্পলভাবেই যাচ্ছিলাম। আর খুব মন খারাপ হচ্ছিল, যেহেতু দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছে আর আমি আমার বাড়িতে যাচ্ছি। দুজনে যদি একসাথে যেতে পারতাম একই জায়গায়, বেশ ভালোই হতো। তো কিন্তু কী করা যাবে বলো। আর এদিকে দেখো, অবশেষে আমি বাড়িতে আসলাম, প্রায় 3 মাস পর আসলাম। আর সত্যি অনেক দিন পর পর বাপের বাড়িতে আসলে বেশ ভালোই লাগে। আগে মনে হতো কি না এখানেই থাকবো, কিন্তু এখন ওরকম কিছু মনে হয় না। আর এদিকে দেখো, জাম এনেছি, কাঁঠাল এনেছি, আর এদিকে মিষ্টি এনেছি, আর আর কি এনেছি তোমরা সবাই দেখে নাও। লিচু এনেছি। তো পরের দিন সকালবেলা চলে আসলাম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়ি কি রান্নার আয়োজন হয়, সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এদিকে দেখো, সকালটা শুরু হয়েছে ঘুগনি আর গরম গরম ফুলকো লুচি দিয়ে। আর এদিকে দেখো, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি মশলা বাটতে বসে পড়েছি। তো আজকে আমাদের এখানে অনেক কিছুই রান্না হবে, আর কি রান্না হবে সেটাই তো তোমাদের অবশ্যই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। আর বিয়ের পর প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা। এদিকে দেখো, বাটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে, আর এদিকে কালো জিরে ফোড়ন, আর এদিকে পেঁয়াজ দিয়ে যে কোনো একটা রেসিপি রান্না হচ্ছে। তো সেটা কি আমি ঠিক জানি না। আর এত কাজে ব্যস্ত ছিলাম, পুরো রান্নাগুলোর রেসিপিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা সেইটুকুনিই দেখো। আরও কি মজা হয়েছে, আনন্দ হয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা, একদম কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর এটা হচ্ছে ঝিঙে বাটা, তোমাদেরকে শেয়ার করছিলাম। জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে বেশ যখন সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম, সত্যি খুবই ভালো লাগলো। তার কারণ এই দিনগুলো সব সময় আসে না, আর যখনই আসে সেই দিনগুলো একদম মিস করাও চলে না। আর এদিকে দেখো, আমি শাড়ি পরে বেশ রেডি হয়ে নিয়েছি। আর সেদিন এত গরম পড়েছিল, মানে কি বলবো তোমাদেরকে, গরমে পুরো লাল হয়ে যাচ্ছি। কিন্তু এদিকে তো খাওয়া দাওয়ার আয়োজন করতেই হবে। আমরা 3 বোন মিলে রান্নাগুলো কমপ্লিট করলাম। তো এইদিকে দেখো, অবশেষে আমাদের রান্না ও গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর এদিকে দেখো, এখানে ছিল হচ্ছে দুটো জামাইবাবু, আর সাথে আমারও বর। আর তোমাদেরকে কি বলবো, আমি তো বারবার আমার বরের ভিডিওই করছিলাম। আর আমার দিদিরা বলছিল কি, আমাদের বরগুলো কি ফালতু, যে আমাদের বরের ভিডিও করছিস না। আর আমি অনেকগুলো রিলস করছিলাম, আর সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে অনেক রকম রান্না হয়েছে। আর যেহেতু ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি, তো সত্যি তার জন্য খুবই দুঃখিত। ছাড়বো করে ছাড়াই হচ্ছে না। আর আমার একটা সবথেকে বড় দোষ কি জানো তো বন্ধুরা, যে যখনকার ভিডিও তখন ছাড়ি না, অনেকটা লেট করে ছাড়ি। এর জন্য হয়তো তোমরা খুব রাগও করো, কিন্তু তার জন্য অনেক 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 সরি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বিকেলবেলার দিকে ভাবলাম কি করব, তো একটুখানি শপিং করতে গেলাম। সাথে কোথায় গেলাম সেটাও দেখো। আর আমি তো জানো তো, একটু মলে গিয়ে বেশ ভয়ই পাচ্ছিলাম যে ভিডিও করব, যদি আবার কিছু বলে। আমাদের এখানে অনেক জায়গায় বলে, তো সের জন্য আর কি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। আর এদিকে দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর দেখো, সেরকম বেশি কিছুই নিইনি,
যেইটুকুনি দরকার সেই জিনিসগুলোই নিয়েছি। আর এক এক সময় বেশ অফার থাকে, সেই সময় সেরকম একটা কোনো অফার ছিল না। তারপর বন্ধুরা পরের দিন বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম একটা স্পেশাল জায়গা। তো সেটা কোথায় তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আবারও চলে আসলাম কোথায় কোথায় কোথায়, এই দেখো আমার আশেপাশের মানুষগুলোকে চিনতে পারছো, হয়তো বা চিনতে পারছো। আর এইদিকে দেখো চলে আসলাম, তো আমরা সবাই মিলে জামাই ষষ্ঠী উপলক্ষে মেলায় চলে আসলাম ঘুরু ঘুরু করতে। মেলাটা ছোট হলেও বেশ সুন্দর আর খুবই ভালো। তো আমরা 5 জন মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো এই মেলাটি হচ্ছিল গুমাতে। তো ফার্স্ট টাইম আমি এই মেলাতে আসলাম, বেশ ভালোই মজা করলাম। কিন্তু ওই যে গরম, গরম তো কি হয়েছে, আমাদের বাঙালিদের গরম যতই আসুক মেলা ঘোরা বন্ধ হবে না। তো আমরা 5 জনে মিলে বেশ ভালোই মজা করে মেলাটা ঘুরে নিলাম। আর এদিকে দেখো কি বলবো তোমাদেরকে, দেখো আমার বরমশাই, দাদা ভাই, এখানে অনেক কিছুই জিনিস ছিল, কিন্তু ওই যে গরমে পারছিলাম না বলে সেরকম কিছু আর কেনা হয়নি। আর দেখো মেলায় কত জিনিস, দেখলেই মনে হয় সব কিছুই কিনি, কিন্তু কি আর করা যাবে। আর এদিকে দেখো অনেক নাগরদোল্লাও ছিল, কিন্তু সেগুলো কিছুই চড়িনি। আমি চড়তে বেশ ভালোই বাসি, কিন্তু আবার ভয়ও পাই, ওর জন্য আর চড়ি না। তো চলো, আর আজকের দিনটা বেশ কেমন কাটালাম, সত্যি ভীষণ ভীষণ ভালো, পুরো সারা জীবন মনে রাখার মতন। আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমাকে কেমন লাগছে দেখো বন্ধুরা কাজল পরে, অনেক বছর পর কাজল পরলাম। আর এদিকে দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি কেক কিনতে আর কিছু খাওয়া দাওয়া করতে। তো ওখানে একটু যে যার পছন্দের মতন খাবারগুলো খেয়ে নিলাম। তোমরা দেখতে থাকো আর আমরা খেতে থাকি। আর এদিকে দেখো আবার একটু ফ্রিজ কেনার জন্য একটু ফ্রিজ দেখতেও চলে আসলাম। আর কি সুন্দর সুন্দর, দেখে তো মনে হচ্ছে সব কিছুই নিয়ে যায়, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো, জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা, খুব সুন্দর। আর এদিকে দেখো আমরা কেক নিয়ে অবশেষে বাড়ির দিকে রওনা হচ্ছি। বাড়িতে এসে সবাই মিলে কেক কাটা শুরু করে দেব, তার কারণ এটা জামাই ষষ্ঠী উপলক্ষে একটা কেক কাটিং হবে। আর এদিকে দেখো এখানে OV+AD লেখা হয়েছে। আর কেকটা কি সুন্দর তাই না, কেকটা যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর। তো দেখো আমরা সবাই মিলে খুব মজা করে এই কেকটা কাটিং করব, তার জন্য কিন্তু দেখো বেশ ভালো লাগলো। এইভাবে মজা আনন্দ করতে বেশ ভালো লাগে। তো তোমাদের দেখে কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। আর এদিকে দেখো, আর আমরা সেদিন সবাই মিলে খুব আনন্দ করছিলাম, অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম। দেখো এখন সবাই মিলে ধরে, আমরা 5 জনে ধরে কেকটা বেশ সবাই মিলে কাটিং করব। ফু দিয়ে তো মোমবাতিটা নিভিয়েই দিলাম, তো আর কোনো মোমবাতি পারছিলাম না। তো পাশে 3 নম্বর একটা মোমবাতি পেয়েছিলাম, সেটাই আর কি ধরিয়ে দিলাম। আর এখন সবাই মিলে ছুরিটা ধরে কেকটা কাটবো, হ্যাপি বার্থডে করবো। তো যাই হোক ভীষণ ভীষণ মজা হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, পুরো মনে থাকার মতো। এরকম প্রতিটা আনন্দ যেন সবসময় করতে পারি সেই আশায় রাখবো। দেখো সবাই মিলে কি সুন্দরভাবে কেক কাটছিলাম, আর ক্যামেরাটা কাকিমা ধরে দিচ্ছিল, আর ওইদিকে দুটো কাকিমা ধরে দিচ্ছিল। আর কেক কাটিংয়ের পর সবাইকে একটু একটু করে খাইয়েও দিচ্ছিলাম। তো আমরা পুরো জামাই ষষ্ঠীটা ঠিক এইভাবেই আনন্দ করেছি। বাড়িতে যখন ছিলাম তখন খুব এদেরকে মিস করছিলাম, যে এদের সঙ্গে দেখা হলে বেশ ভালো হতো। কিন্তু দেখো না চাইতেই দেখো ভগবান দেখাও করিয়ে দিল, আর সত্যিই মানে বেশ ভালো কাটলো। আর এতটাই ভালো যে রাত্রে কারোর চোখে ঘুম নেই। আমরা তো আবার কেক কাটিংয়ের পর খাওয়া দাওয়া করার পর আবার রাত জেগে লুডোও খেলছিলাম, আবার গল্পও করছিলাম, জানো তো।
এখন কেক খাওয়াই হচ্ছে, তোমরাও একটু খেয়ে নাও। জানো তো বন্ধুরা, কেকটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। দেখো কিভাবে খাচ্ছিলাম। ভিডিও করার পর যখন ভিডিওগুলো পরে দেখি না, বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমি আবার কেক খাচ্ছিলাম, আর আমাকেও আবার একটু দেখো খাইয়ে দিচ্ছিল। আমিও আবার, কি এটা কার হাত? এটা বুনুর হাত। আমিও আবার খাচ্ছিলাম, আর পেট সত্যি কথা বলতে প্রচণ্ড ভরা ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে শুয়েছি, মশারি টানানো হয়েছে, তাও কাউকে যেতে দিচ্ছি না যে তোমরা থাকো। তারপরে এই করতে করতে ব্যাস কী মনে হলো কী করি, দেখো চোখের অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ। একেতে ঘুম নেই চোখে, আর তার মধ্যে কাজল পড়ে। রাত তখন 1:45 বাজে, তখন আমরা চা খাচ্ছি আর লুডো খেলছি। আমি অবশ্য খাইনি, কারণ চা আমি খাই না। এদিকে আমরা দেখো জোরদার সিরিয়াল দেখছি, তারপর সিরিয়ালের শেষে বেশ লুডো খেলছি। সেই জমে 5 জনে মিলে লুডো খেলছিলাম। খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, ভালো থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।